সম্প্রতি প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার বর্ণময় রাজনৈতিক জীবনে বহু আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন তিনি। মৃত্যুর পরেও আরও এক আন্দোলনকে টিকিয়ে রাখার বার্তা দিয়ে গেলেন বুদ্ধ। হ্যাঁ, মরণোত্তর দেহদানের আহ্বান বার্তার মাধ্যমে। প্রশ্ন হলো, কমরেডদের এই মরণোত্তর দেহদানের চিন্তাধারার উৎস কি? কোন জীবন দর্শন রয়েছে এর পিছনে? চলুন দেখে নেওয়া যাক ইতিহাস কি বলে। কমিউনিস্টদের অধিকাংশই ধর্মীয় বিধিনিষেধ মানেন না। কাজেই প্রশ্ন ওঠে যে, জীবদ্দশায় যারা ধর্মীয় আচার অনুষ্ঠান মানেন না, মৃত্যুর পর তাদের দেহ কেন ধর্মীয় রীতিনীতি মেনে সৎকার করা হবে? তাছাড়া যে সমাজে তাদের বেড়ে ওঠা, মৃত্যুর পর তাদের দেহ সেই সমাজের না হয়ে ব্যক্তিভিত্তিক বা পরিবার কেন্দ্রিক হবে কেন? কমরেডদের এই রূপ ভাবনা চিন্তা চলার মাঝেই 1964 সালের 1 ডিসেম্বর মৃত্যু হয় বিজ্ঞানী জেবিএস হলডেনের। তিনি পূর্বেই অন্ধ্রপ্রদেশে চিকিৎসা গবেষণার জন্য মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন। এরপরেই কমরেডরা নতুন দিশার সন্ধান পান। মরণোত্তর দেহদান আন্দোলনের পথিকৃৎ কমিউনিস্ট নেতা ব্রজ রায়। 1977 সালে তিনি গণদর্পণ নামে একটি মানবাধিকার সংগঠন তৈরি করেন। 1985 সালে ব্রজ রায় সহ সংগঠনের 5 সদস্য চিকিৎসা গবেষণার জন্য মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেন। বলা বাহুল্য, সেই শুরু। পরবর্তীকালে এই পথে হেঁটেছেন জ্যোতি বসু, সোমনাথ চট্টোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী, অনিল বিশ্বাস, মানব মুখোপাধ্যায়, বিনয় চৌধুরীর মতো হেভি ওয়েট কমিউনিস্ট নেতারা। বলা বাহুল্য, বুদ্ধদেব ভট্টাচার্য তাদেরই অন্যতম শরিক, যিনি তার নশ্বর দেহকে অবিনশ্বর করে রাখলেন চিকিৎসা শাস্ত্রে গবেষণার জন্য তার দেহ দানের মাধ্যমে।